আসসালামু আলাইকুম সবাইকে। একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। সাধারণত এই স্টোরিগুলো আমি খুব বেশি শেয়ার করি না। করলেও ক্লাসে খুব ক্লোজ মানুষজনের যদি ক্লাস নেই তখন হয়তো করি। বাট মনে হলো যে স্টোরিটা আসলে অনেক বেশি ইন্সপায়ারিং হইতে পারে। সেটা হচ্ছে আমি আমার লাইফে হয়তো তোমাদেরকে ম্যাথ পড়াইতেছো মানে দেখতেই পারতেছো তোমাদের ম্যাথ পড়াইতেছে অনেকদিন ধরেই। অ্যান্ড হইতাছে ছোটবেলা থেকে ম্যাথের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে আরকি। বাট আমি আমার লাইফে সবার আগে যে সাবজেক্টটাতে ফেল করছি জীবনে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। সো হায়ার ম্যাথে কলেজে উঠে ম্যাথমেটিক্সে ফেল করছে। অ্যান্ড আমি যখন কলেজ থেকে বের হই, আমি ঢাকা কলেজে ছিলাম। তখন কলেজে টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ ম্যাথে যে নাম্বার পাওয়া ছেলেটা ছিল সেটা ছিলাম আমি আরকি। সো এই যে ফেল করা থেকে ঢাকা কলেজে আসলে টপার হওয়ার যে জার্নিটা, যে গল্পটা, যে আসলে কেন ফেল করছিলাম এবং হচ্ছে কিভাবে আমি আসলে টপার হইছি, এইটা শেয়ার করব হচ্ছে এই ভিডিওতে। সো ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট যদি তুমি আসলে একটু মনোযোগ সহকারে শোনো, এখান থেকে অনেক বেশি আইডিয়া পাবা আরকি, চিন্তার খোরাক পাবা। তো ব্যাপারটা একটু খোলামেলা বলি, ফেলটা আসলে কই থেকে হইছিল। আমাদের ঢাকা কলেজে সিটি পরীক্ষা বলে একটা ব্যাপার আছে। সিটি পরীক্ষা হয় 15 মার্কসের মতো একটা পরীক্ষা। এখন কম বেশি করছে কিনা জানি না। তো 15 মার্কসের পরীক্ষায় তোমাকে 50% মার্কস পাইতে হয়। সো 50% হয় 7.5 এর মতো, রাউন্ড করলে ওটাকে ধরা হয় 8 মার্কস। সো পাস মার্ক ধরা হয় হচ্ছে 8। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি বরাবরই প্রস্তুতি আমি নিয়েই পরীক্ষার হলে ঢুকি, প্রস্তুতি ছাড়া কখনো ঢুকি না। বাট ওই পরীক্ষাতে ম্যাথে একটা কোশ্চেন ভুল ছিল। সো ওই কোশ্চেন ভুল থাকার ফলে যারা ওই কোশ্চেন অ্যান্সার করছে সেখানে 4 এর মধ্যে 2 মার্কস দেওয়া হয়েছে আরকি, ভুল কোশ্চেন থাকার পরেও আরকি। আর আমি যেটা করছিলাম, তোমরা হয়তো অন্তরীকরণে একটা জিনিস শুনে থাকবা, সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। সো মূল নিয়মে অন্তরীকরণে অনেক সময় ই টু দি পাওয়ার এক্স এর ধারা বসাইতে হয়। সো আমি একটা মূল নিয়মের অন্তরীকরণের প্রশ্নে, 4 নাম্বারের প্রশ্ন, সেখানে আসলে ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা আসলে একটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে। সো আমার কাছে মনে হয়েছে, ভাই যেহেতু জিনিসটা একটা ফর্মুলায় পড়ে গেছে, ছোট মানুষ, তখন ছোট মানুষ ছিলাম আরকি। যেহেতু একটা ফর্মুলায় পড়ে গেছে, সো এটাতে আবার ধারাটা লিখার কি দরকার আছে? ডিরেক্টলি ফর্মুলা মারলেই তো অ্যান্সার হয়ে যায়। তো যে ফর্মুলা মারছিলাম, টিচারের পছন্দ হয় নাই। একদম 4 এর মধ্যে 0 দিয়ে দিছে। আরেকটা মনে হয় আদর্শ আকৃতির অঙ্ক ছিল। অঙ্কটা ছিল এরকম যে অ্যান্সার আমার যা আছে, যেটা আসা সেটাই আসছে। বাট আমার অ্যান্সারটা ধরো এরকম যে 3x + 2y = 9। সেখানে আমি হয়তো লিখছিলাম যে 3x + 2y - 9 = 0। জিনিসটা কিন্তু সিমিলারই। বাট টিচারের আদর্শ আকৃতি ছাড়া কোনো কিছু হয়তো পছন্দ হয় নাই, সে কেটে দিছে। সো এরকম ছোটখাটো কিছু ভুলের কারণে হইতেছে আমার ওই জায়গাতে 7 নাম্বার আসে, 15 এর মধ্যে 7, যেটা আসলে ফেল মার্কস। সো ওই পরীক্ষাটাতে আমার ফেল হয় আরকি। সো এইখানে আমি চাইলে ১-২ মাস টিচারের সাথে বার্গেনিং করে হইতেছে বাড়ায় নিতে পারতাম, বাট জিনিসটাকে একটু চ্যালেঞ্জ হিসাবে নিছিলাম। সো ওই জায়গা থেকে পরবর্তীতে আমি যখন ঢাকা কলেজে টেস্ট পরীক্ষা দেই, টেস্ট পরীক্ষায় ঢাকা কলেজে আমার আসলে র‍্যাংক ছিল ৩য়। সো এত ট্যালেন্টেড পারসনের মাঝখানে থেকে আসলে 3rd হওয়াটা আমার মতো গ্রাম থেকে উঠে আসা একটা ছেলের জন্য আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং এবং খুব বড় কিছু পাওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেছিল। সো ঢাকা কলেজে টপ 10 এ ঢোকা। এইখানে আসলে কি জিনিস আসলে হেল্প করছে আমাকে, ওই কামব্যাকটা কিভাবে আমি দিছি সেটা একটু বলি। এর জন্য বেশ কয়েকটা ইন্টারেস্টিং আইডিয়া তোমার সাথে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে, ঢাকা কলেজ এবং নটরডেম কলেজ, এদের ব্যাগটা আসলে কলেজ থেকেই প্রোভাইড করা হয় বা কলেজ থেকে কিনতে হয়। সো ব্যাগটা থেকে ট্রান্সপারেন্ট, মানে এক মাথা থেকে আরেক মাথা দেখা যায়, স্বচ্ছ। তো স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ। আমি যেটা করতাম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, হচ্ছে টিচারের ক্লাস আমি বুঝতাম না। টিচারের ক্লাস করতে ভালোও লাগতো না। বাট আমাকে 80% অ্যাটেন্ডেন্স আমাকে মেক সিওর করতেই হবে। কোনো উপায় নেই। সো আমি ক্লাসে বসে কি করতাম, যেহেতু ট্রান্সপারেন্ট ব্যাগ দিয়েই দিছে, সো তুমি দেখবা যে তোমার বইয়ের ২ টা পৃষ্ঠাতে কিন্তু প্রায় ২০-২৫ টা ৩০ টার মতো অঙ্ক থাকে। সো ট্রান্সপারেন্ট ব্যাগে আমি এই যে ২০-৩০ টা অঙ্ক ট্রান্সপারেন্ট ব্যাগের মধ্যে রাখতাম। মানে ওই পেজটা ওপেন করে ট্রান্সপারেন্ট ব্যাগের মধ্যে রাখতাম। সো ব্যাগ কিন্তু আমার ক্লোজ, বাট উপর থেকে আমি কিন্তু অঙ্ক দেখতে পারতেছি। দেন ক্লাসে বসে টিচারের দিকে তাকায় আছি, আর আমি হচ্ছে বই থেকে অঙ্ক দেখতেছি, চিন্তা করতেছি এই অঙ্কটা কেমনে সলভ করে। দেন আমি এইভাবে আসলে অঙ্ক সলভ করছি। ফার্স্ট ইয়ারে থাকতে এইভাবে অঙ্ক সলভ করছি, লিটারালি এইভাবে সলভ করছি। সেখানে একটা মজার ব্যাপার আছে, আমার কিছু ফ্রেন্ড সার্কেল, আমাদের যে খুবই ক্লোজ ফ্রেন্ডরা ছিল, আমি অঙ্ক করতাম, গল্প করতাম, অঙ্ক করতাম, গল্প করতাম, টিচারের ক্লাসে খুব বেশি বুঝতাম না আরকি। হ্যাঁ, এটা বললে আবার হচ্ছে অনেকে মাইন্ড করতে পারো, হোয়াটএভার। সো আমি দেখতাম ফার্স্ট ইয়ারে থাকতে আমার ফ্রেন্ডরা হইতেছে আমার ঠেলা 4 নাম্বারে পাঠাতাম। আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম। সো মানে একসাথেই সবসময় বসতাম। 4 জনের মধ্যে হচ্ছে আমার ফ্রেন্ড আবিদ আছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আ একজন আছে বুয়েটে। আমার নিজেরও বুয়েটে চান্স হয়েছিল ত্রিপলিতে। আমি ছেড়ে চলে ঢাবি সিএসসি পড়ছি। অ্যান্ড হইতেছে আমার আরেকটা ফ্রেন্ড আছে হচ্ছে, ও চুয়েটে আছে, চুয়েটে সিএসসি তে। সো আরেকটা ফ্রেন্ড ছিল, ওর নাম আদর, ও বুয়েটে আছে। সাব্বিরা আছে, অনেকেই বুয়েটে আছে আরকি। সো দেখা যেত কি আমাকে ঠেলে মাঝখানে বা শেষের দিকে পাঠাইতো বেঞ্চে। সো আমি আসলে বুঝতাম না যে কেন। সেকেন্ড ইয়ারে উঠে আসলে আমি যখন বলছি যে মানে লাস্টের দিকে যে আমি আর এই ট্রান্সপারেন্ট ব্যাগে পড়াশোনা করব না, পড়াশোনা যা করার করে ফেলছি। ওই মোমেন্টে আমার ফ্রেন্ডরা বলছে এই কারণটাতেই তোরে আমরা ধরে লাস্টে পাঠাইতাম যে তুই লাস্টে গিয়া বস, ওখান থেকে গল্প কর। ঠিক আছে? কারণ হচ্ছে যে আমি
গল্প করতেছি অঙ্ক করতেছি, ওরা বলে কি রে ভাই ক্লাসে আইসা হয় ক্লাস কর নইলে হইতেছে তুই আমাদের সাথে গল্প কর, তোর অঙ্ক করতে হবে কেন? কারণ ওই যে তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে, ইন্টারের সিলেবাস তো হিউজ। সো এইখানে আমার ট্রান্সপারেন্ট ব্যাগ আসলে অনেক বড় একটা ভূমিকা রাখছে। এটা একটা জাস্ট হ্যাক্স বললাম আর কি। টিচারের দিকে তাকায় থেকে আসলে তুমি অঙ্ক করতেছো, বা টিচার ভাবতেছে এই ছেলে তো মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে, তলে তলে অনেক কিছু বলতে পারো। ধরা পড়ছে কিনা এই এতদিন 2 বছর ক্লাস করে একদিন শুধু ধরা পড়ছে, এর বাইরে বেশি ধরা পড়িনি, হোয়াটএভার। দ্বিতীয় জিনিসটা হচ্ছে স্পেশাল অনেকগুলো ম্যাথ আছে যে ম্যাথগুলো আসলে একটু ট্রিকি, তুমি আসলে ওখানে খুব বেশি লজিক খাটায় খুব বেশি লাভ আদায় করতে পারবা না। এই স্পেশাল ম্যাথগুলোতে আমি যেটা করতাম, বইয়ের উপরে একটা সাদা পৃষ্ঠায় স্পেশাল ম্যাথটা আমি লিখতাম, আগে সলভ করে নিতাম, সলভ করে ওই সাদা পৃষ্ঠাটা বইয়ের সাথে অ্যাটাচ করে দিতাম। ওই যে সাদা টেপ পাওয়া যায় না, একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট টেপ, ওটা দিয়ে অ্যাটাচ করে ফেলতাম। মানে আমার বই আমি 2-3টা পৃষ্ঠা বাড়াইতেছি সোজা কথা, ওখানে আমার সলিউশনগুলো থাকতো। সুবিধাটা কি হয়? সুবিধাটা হচ্ছে আমার নোটটা অন্য কোনো খাতায় নাই, আমার নোটটা কোথায় আছে? ওই বইটাতেই আছে। সো ওই স্পেশাল ম্যাথের জন্য যে নোটটা, সেই নোটটা আমার বইয়ে আছে। পরীক্ষার আগে রাতে আমার জন্য আসলে রিভিশন দেওয়াটা অনেক বেশি সহজ। সেই সাথে আমি যতগুলো হ্যাক্স শিখছিলাম, আমি যে তোমাদের ক্লাসে অনেক হ্যাক্স পড়ে, এসএসসি লেভেলে তো কিছুই পড়াইনি সত্যি বলতে। ইন্টার লেভেলের হ্যাক্সের কাছে এসএসসি লেভেলের হ্যাক্স কিচ্ছু না, জাস্ট দুধ ভাত, জাস্ট দুধ ভাত। তো এই যে হ্যাক্সগুলো আমি যতবার শিখছি, সবগুলো হ্যাক্স আসলে ওই বইয়ের মাঝখানে ছিল। ওই এক বইয়ের মাঝখানে আমার আসলে সবকিছু সলিউশন ছিল আর কি। সো এইটা আমার জন্য একটা ভালো প্লাস পয়েন্ট ছিল। আমি একটা বই নিয়েই পরীক্ষার আগের রাতে বসতাম, ওই একটা বই কোপায় উঠে আসতাম। দ্যাটস ইট। আমাকে ওই নোট খুঁজতে হইতো না, এই নোট খুঁজে বের করতে হইতো না, ওই অঙ্ক কই করছি, এত মাথা ব্যথা ছিল না আর কি। ঠিক আছে, 3 নম্বর ব্যাপারটা বলি। একটা অবভিয়াস জিনিস হইতেছে, তুমি যত কিচ্ছু করো না কেন, পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই সিলেবাস একবার শেষ করবা, অন্তত একবার। এবং শেষ করার পরে তুমি অবভিয়াস একটা জিনিস ফেস করবা, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে তোমার কিচ্ছু মনে নাই। এটা হবেই, এটা ডেফিনেটলি হবে। তুমি ভাই যত ভালো স্টুডেন্ট হও, যত কোপায় আসো না কেন, আলটিমেটলি পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগে যখন নতুন করে তুমি সবকিছু দেখতে যাওয়া, মনে হবে যা দেখি নতুন লাগে। এই ফ্লেভারটা সবাই পায়। সো ওই পরীক্ষার আগের রাতটা তাহলে কিসের জন্য? নতুন করে সবকিছু পড়ার জন্য? পরীক্ষার আগে রাত শুধুমাত্র রিভিশনের জন্য। তুমি যা যা পড়ে গেছো, তুমি যা যা এতক্ষণে ভুলে গেছো, সবকিছু জাস্ট রিকল করা। একবার রিকল করলে জীবনে মনে থাকবে না, 2বার অন্তত তোমার রিকল করা উচিত। পরীক্ষার হলে যাওয়ার আগে ওই পড়াটাকে 2বার রিকল করে যাওয়া উচিত। এইভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে পড়া শুরু করা উচিত। এটা ভাই প্লিজ বিশ্বাস করো, এটা একটা ধ্রুব সত্য কথা। আমি নিজেও দেখছি 2-3বার রিভিশন দিয়ে না গেলে আসলে যা পড়ছি ওটা আবার ভুলে যাওয়ার মতো অবস্থা হয় পরীক্ষার হলে। সো এটা একটু মাথায় রাখবো। 3 নম্বর জিনিস হচ্ছে, একটু আগেই বলছি, অনেকগুলা ক্যালকুলেটর হ্যাকস আছে, অনেকগুলো হচ্ছে শর্টকাট আছে, যে শর্টকাটগুলো আমরা হয়তো দেখিয়ে যাই, হয়তো এইভাবে নোট ডাউন করে রাখি না। নোট ডাউন করার টেকনিকটা অলরেডি আমি বলছি, এগুলো নোট ডাউন করে রাখবে। এখানে একটা সুন্দর একটা গল্প বলি। গল্পটা হচ্ছে সেকেন্ড ইয়ারে আমার কলেজ লাইফের আরেকটা ছোট্ট গল্প অ্যাড করতেছি। সেটা হচ্ছে, আমি একদিন আমার ওই ফ্রেন্ডের সাথে লাস্টের বেঞ্চের দিকে বসে আছি। সো নতুন একজন টিচার আসছে ক্লাসে। ওই টিচারের নামটা আমি না বললাম এখানে। সো স্যারকে আমি এখনো যথেষ্ট রেসপেক্ট করি। তো উনি ক্লাসে এসে ওনার প্রথমত হচ্ছে একটা স্টোরি শেয়ার করছে। ওনার স্টোরি ছিল যে উনি ওই যে অনেক কষ্ট করে, হয় না যে স্কুলে যাইতো ওই নদী পার হয়ে, বা হচ্ছে কোমরে গামছা বেঁধে, এই কাইন্ড অফ কিছু স্টোরি শেয়ার করছে। সো স্টোরিটা আমার খুব ভালো লাগছে। দেন উনি স্টোরি শেয়ার করতে করতে বোর্ডে একটা অঙ্ক লিখছে, আর আমরা কিন্তু পিছনের বেঞ্চে বসে গল্প করতেছি। মানে আমরা একটু ফাঁকিবাজি প্রকৃতিরই ছিলাম, বাট এইরকম ফাঁকিবাজ ছিলাম যে নিজের সাথে ফাঁকিবাজি করতাম না, জাস্ট ক্লাসের উল্টাপাল্টা জিনিসপত্রের সাথে ফাঁকিবাজি করছে আর কি। সো উনি একটা ইকুয়েশন লিখছে, মানে একটা জাস্ট অঙ্ক লিখছে। অঙ্ক লিখে হচ্ছে উনি বলছে, এই অঙ্কটা তোমরা কেউ পরীক্ষার হলে 1 মিনিটের কমে সলভ করতে পারবে না, কিন্তু আমি এটা সলভ করতে পারবো মাত্র 1 সেকেন্ডে। তো টিচার এই কথা বলছে, আমি কথাটা আসলে শুনিনি। তো আমি পিছনে বসে গল্প করতেছি, অঙ্কটা দেখছি, আচ্ছা অঙ্কটা তো ইজি। উনি বলছে, আচ্ছা তোমাদের কেউ কি পারবা? পরে উনি নিজে কিন্তু বলছে যে 1 সেকেন্ডে আমি সলভ করবো, তোমরা কেউ পারবা না। পরে উনি আবার কাউন্টার কোশ্চেন করছে, তোমরা কি কেউ পারবা এটা 1 সেকেন্ডে সলভ করতে? আমি এটা শর্টকাট জানি। তো আমি হচ্ছে জাস্ট হাত তুলছি যে ভাই স্যার এটা তো সম্ভব 1 সেকেন্ডে। কিভাবে পারবা? স্যার এটা তো একটা শর্টকাট ফর্মুলা আছে। শর্টকাট ফর্মুলা হচ্ছে এরকম একটা ফর্মুলা আছে। বাবা তুমি এটা কই শিখছো? স্যার আমি আসলে চমক ভাইয়ের ক্লাস করে শিখছি। চমক ভাইয়ের বলতে চমক হাসানের কথা বলতেছি আর কি। তো স্যার আসলে খুবই টাস্কি লাগছে যে আসলে চমক কে? মানে ওই সময় ধরো আমি কত সালের কথা বলছি, 2018-19 সালের কথা বলতেছি। তো চমক স্যার ভাইয়াকে আসলে উনি চিনতো, না চিনারই কথা আর কি। তো ভালো কথা, উনি এরকম 2-3টা শর্টকাট দিছে, এবং 2-3টা শর্টকাটে আমি পারছি। এর মধ্যে একটা শর্টকাট ছিল যেটা আমি ইনস্ট্যান্ট পারি নাই, বাট আমার কাছে মনে হয়েছে এটা প্রুফ করে শর্টকাটটা বের করা যায়। এবং উনি অঙ্ক শেষ করতে করতে আমি শর্টকাটে প্রুফ বের করছি, যে প্রুফ করে দেখাইছি যে না এটা এইভাবে করলে জিনিসটা আরো শর্টকাটে হয়। তো 3টা অঙ্কেরই আমার একদম সলিড শর্টকাট আয়ত্তে ছিল। তো
তো স্যার অনেক বেশি অবাক হয় যে এই জিনিসগুলো তুমি কই শিখছো, এগুলো তো আসলে তখন তোমাদের মতো যে নর্মাল ইউটিউবে সবাই এসে পড়াইতো না। সো এই জিনিসগুলো তখন খুবই রেয়ার ছিল। চমক ভাইয়ের যে ভিডিওটার কথা আমি বলতেছি, সেই ভিডিওটা বোধহয় 144 পিক্সেল, হ্যাঁ। সো অনেক জুম করে অনেক ফাটাই ফুটাই দেখতে হয়েছে আর কি জিনিসগুলো শেখার জন্য আর কি। সো স্যার পরে খুশি হয়ে ওনার একটা লেখা বই আছে, ওই বইটা আমাকে গিফট করছিল। সো এই স্টোরিটার কথা বলতেছি কেন, যে এই যে হ্যাক্সগুলো শিখছি, সেই হ্যাক্সগুলো আলটিমেটলি কোনো না কোনো কাজে গিয়ে কোনো না কোনো পারপাসে লাইফে আসলে ইম্প্যাক্ট রাখছে, কোনো না কোনো জায়গায় গিয়ে আসলে ইম্প্যাক্ট রাখছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, যে এই রকম একটা প্রস্তুতি, এরকম একটা ডেডিকেশন দিছিলাম জন্যই হয়তো ঢাকা কলেজে টপ করতে পারছি। দেন হচ্ছে ধরো অ্যাডমিশনও ম্যাথ আমার খুবই স্ট্রং একটা জোন ছিল। এবং স্ট্রং জোনগুলো কিরকম হয়, স্ট্রং জোনগুলো তুমি যখন, আমি যখন অ্যাডমিশনে পরীক্ষা দিতে গেছি, আমি ম্যাথ সবসময় লাস্টের দিকে অ্যান্সার করতাম, কারণ আমি জানি এটা আমার স্ট্রং জোন, এখানে আমি আসলে কোপাইতে পারবো, লিটারালি কোপাইতে পারবো, দ্যাটস ইট, ফুল অ্যান্ড ফাইনাল কোপাইতে পারবো। সো এইভাবে আসলে আমার ম্যাথ জিনিসটাকে আসলে আয়ত্তে নিয়ে আসা। এর পিছনে আরো অনেক লম্বা লম্বা গল্প আছে। সো ক্লাসের মাঝখানে, সামনে পিছনে কোনো একদিন তোমাদের সাথে এগুলো শেয়ার করবো। আজকে এইটুকুই থাকলো, ঠিক আছে? সো অল দ্য বেস্ট।